আজ মকর সংক্রান্তি। মনস্কামনা পূরণের আশায় গঙ্গাসাগরে ডুব দেবেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। সাগরের জল স্পর্শ করে কপিল মুনির আশীর্বাদ নেবেন মোক্ষ লাভের আশায়। পূর্ণস্নান নির্বিঘ্নে করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা প্রশাসন। নজরদারি চলছে ড্রোন এবং সিসি ক্যামেরার মাধ্যমে। দূর দূরান্ত থেকে মানুষ আসে এই গঙ্গা সাগরে পুণ্য স্নান করবার জন্য। সাগরের জল স্পর্শ করে তারা কপিল মুনির আশীর্বাদ নেন মোক্ষ লাভের আশায়। আজ মকর সংক্রান্তি, আর এই মকর সংক্রান্তি উপলক্ষে দূর দূরান্ত থেকে মানুষ গঙ্গাসাগরে আসেন। তারা গঙ্গাসাগরে ডুব দেন এবং সাগরের জল স্পর্শ করে কপিল মুনির আশীর্বাদ নেওয়ার জন্য তারা আসেন এখানে এবং মোক্ষ লাভের আশায় তারা গঙ্গাসাগরে ডুব দেন। এর পাশাপাশি পূর্ণস্নান যাতে তাদের কোনোভাবেই বিঘ্নিত না হয়, তারা যাতে নির্বিঘ্নে করতে পারেন, তার জন্য নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করেছে জেলা প্রশাসন। নজরদারি চলছে ড্রোন এবং সিসি ক্যামেরার মাধ্যমে। কয়লা পাচার কাণ্ডে তদন্ত জারি রেখেছে ইডি। বাড়ি অফিসে তল্লাশির পর এবার 3 ব্যবসায়ীকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অন্যদিকে বৃহস্পতিবারের ঘটনার তদন্তে আইপ্যাকের অফিসে নিরাপত্তারক্ষীদের বয়ান রেকর্ড করল ইলেকট্রনিক কমপ্লেক্স থানা। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনও তাদের অফিসে ইডির তল্লাশি। তার মধ্যেই সেখানে মুখ্যমন্ত্রীর পৌঁছে যাওয়া, ফাইল ও ল্যাপটপ নিয়ে বেরিয়ে আসা। বৃহস্পতিবারের ঘটনায় বিতর্কের জল থানা থেকে গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। এরই মধ্যে কয়লা পাচার মামলার তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে ইডি। 2020 সালে দিল্লিতে দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে আইপ্যাকের কর্ণধার ও তাদের অফিসে হানা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর মাস দুয়েক আগে কয়লা পাচার নিয়ে কলকাতায় যে মামলা দায়ের হয়েছে সেই তদন্তে এবার 6 জনকে তলব করল ইডি। তাদের মধ্যে 3 জন কয়লা ব্যবসায়ী, নরেন্দ্র খড়কা, নীরদ মণ্ডল এবং কৃষ্ণ মুরারি কয়াল। মুখ্যমন্ত্রী সরকারি প্রভাব খাটিয়ে সরকারি আধিকারিক এবং পুলিশ আধিকারিকদের নিয়ে যেভাবে ইডির তদন্ত ক্ষেত্রে ঢুকে ফাইল, ল্যাপটপ এবং ফোন নিয়ে চলে এলেন, এর চেয়ে বড় নক্কারজনক ঘটনা আর এদেশে ঘটেনি। কি এমন বিরাট মুখ্যমন্ত্রীর ফেঁসে যাওয়ার বিষয় ছিল, তার পরিবারকে বাঁচানোর জন্য এত বড় মরিয়া চেষ্টা কেন তিনি করলেন, সবাই সেটা সহজেই বুঝতে পেরেছে। এতদিন তৃণমূলকে লোকেরা বলতো চোর চোর চোর, এই ঘটনার পর থেকে এখন লোকেরা বলছে ডাকাত ডাকাত ডাকাত। যে মামলাটা 2020-21 সালে, তা 5-6 মাস কি 5-6 বছর ধরে কি ইডি ঘুমোচ্ছিল? যেটাকে বলা হচ্ছে নাকি এত গুরুত্বপূর্ণ, এত জরুরি, এত প্রচন্ড ব্যাপার, তো 5 বছর ধরে কি ইডি ঘুমোচ্ছিল নাকি? এখন সামনে ভোট, জানুয়ারি মাসের মাঝামাঝি, এখন সেখানে গিয়ে হাজির হতে হচ্ছে যে সংস্থার কাছে আমাদের তৃণমূল কংগ্রেসের তারা প্রচারে উপদেষ্টার ভূমিকায় রয়েছে, আমাদের সহায়ক। ফলে আমাদের প্রচারের তথ্যগুলো তাদের কাছে থাকবে। এবার বিজেপির লোক নেই জন্যই তারা ঘুরপথে নিতে যাচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেত্রী হিসেবে সেই তথ্য ভান্ডার আগলে রাখতে গেছেন, এখন তাতে দিশাহারা হয়ে গিয়ে এই ধরনের অবান্তর কথাবার্তা বলছে। ইতিমধ্যেই ওই 3 ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা ও গয়না বাজেয়াপ্ত করেছে ইডি। গত 21শে নভেম্বর ইএম বাইপাসের ধারে সিলভার স্প্রিং আবাসনে কৃষ্ণ মুরারি কয়ালের ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি। পাশাপাশি সল্টলেকের একে ব্লকে কয়লা ব্যবসায়ী নরেন্দ্র খড়কার বাড়িতে যায় ইডি। পশ্চিম বর্ধমানের বিধাননগরেও ওই ব্যবসায়ীর একাধিক ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়। দরজা ভেঙে ভিতরে ঢুকেছিলেন ইডি আধিকারিকরা। প্রায় 8.5 ঘন্টা ধরে চলে তল্লাশি চলেছিল আরো অনেক ব্যবসায়ীর বাড়ি ও অফিসে। সেবার 10 কোটিরও বেশি টাকা ও গয়না বাজেয়াপ্ত হয়েছিল বলে ইডি সূত্রে দাবি। এবার ওই 3 ব্যবসায়ীকে তলব করল কেন্দ্রীয় এজেন্সি। চলতি সপ্তাহে হাজিরা দিতে বলা হয়েছে। ইডি সূত্রে খবর, কয়লা ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে চান কয়লা খনন করে কত টাকা উঠেছিল, প্রোটেকশন মানি হিসেবে কত টাকা দেওয়া হয়েছিল এবং সেই টাকা কোন কোন প্রভাবশালীর কাছে পৌঁছে গেছে। একদিকে যখন কয়লা পাচার মামলায় সক্রিয় ইডি, তখন অন্যদিকে আইপ্যাকের কর্ণধার ও অফিসে কেন্দ্রীয় এজেন্সির হানার তদন্তে এগোচ্ছে পুলিশও। বৃহস্পতিবার সল্টলেক সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে ইডি হানা দেওয়ার সময়ও সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। যে ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের প্রেক্ষিতেই বিধাননগর কমিশনারেটের অন্তর্গত ইলেকট্রনিক
আইপ্যাক্স কমপ্লেক্স থানায় এফআইআর দায়ের হয়। সেই মামলা ইতিমধ্যেই আইপ্যাকের অফিসের ভিতরের ও বাইরের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। আর এবার অফিসের 3 জন নিরাপত্তারক্ষীর বয়ান রেকর্ড করলেন তদন্তকারীরা। সূত্রের দাবি, তদন্তকারীরা মূলত জানতে চান ইডি আধিকারিকরা সার্চ ওয়ারেন্ট নিয়ে গিয়েছিলেন কিনা, ইডির অভিযানের পর কি পরিস্থিতি তৈরি হয়েছিল। সিসিটিভি ফুটেজের সঙ্গে নিরাপত্তারক্ষীদের বক্তব্য মিলিয়ে দেখতে চায় পুলিশ। প্রকাশ সিনহা, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। ছোট আঙারিয়া মডেলে হামলা হয়েছে। শনিবার যে কনভয় হামলার অভিযোগ উঠেছে তার সঙ্গে এমনই তুলনা টানলেন শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে হুঁশিয়ারি দিলেন বদলও হবে, বদলাও হবে, যার পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূল। শনিবার চন্দ্রকোনা রোডে শুভেন্দু অধিকারীর কনভয় হামলার ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। অন্যদিকে মঙ্গলবার চন্দ্রকোনা সেই একই রাস্তায় হামলার প্রতিবাদ মিছিল করলেন বিরোধী দলনেতা। ছোট আঙ্গারিয়া মডেলে সেদিন হামলা হয়েছে। সুদে আসলে তুলবো, ভরসা রাখুন। জয় বাংলা স্লোগান দেওয়ায় বাংলা বিরোধী জমিদারদের গাত্র দেওয়া হয়। বাংলা বিরোধী জমিদার শুভেন্দু অধিকারী তার সিআরপিএফ বাহিনীকে হুঙ্কার দেন যে লাঠিপেটা করতে। সিআরপিএফ এসে লাঠিপেটা করে। পুরোটাকেই পলিটিক্যালি ডিভিডেন্ড পাওয়ার জন্য এই সস্তার নাটক করেছেন। এই নাটকও চিরে ফিরবে না। শনিবার পুরুলিয়া থেকে ফেরার পথে শালবনীর চন্দ্রকোনা রোডে শুভেন্দু অধিকারীর কনভয় তৃণমূল হামলা চালায় বলে অভিযোগ ওঠে। স্লোগান পাল্টা স্লোগান, হাতাহাতি, মারধরের রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। প্রতিবাদে পুলিশ বিট হাউসে পৌঁছে যান শুভেন্দু অধিকারী। ভারপ্রাপ্ত সাব ইন্সপেক্টরের ঘরের মেঝেতে বসে পড়েন তিনি। প্রায় 5 ঘন্টা সেখানেই অবস্থান বিক্ষোভ করেন। মঙ্গলবারের প্রতিবাদ মিছিল থেকে সেই ঘটনা নিয়ে সুর চড়ান শুভেন্দু অধিকারী। আমার উপর তৃতীয় হামলা, এই পলাশ ঢালি এই করিয়েছে। এই ডিজিকে রিপোর্ট করে না, এ ভাইপোর পিএ কে রিপোর্ট করে। এ যা যা ফোন করেছে, সেদিন মেসেজ করেছে, সব আমার কাছে আছে। পলাশ ঢালি এ জিনিস হবে না। প্রতিবাদ হবে, প্রতিরোধ হবে, পাল্টা হবে, গণপ্রতিরোধ হবে। এর আগে আপনাদের মনে থাকবে যখন এসএসসি পরীক্ষা হয়েছিল সেই সময় ও বলেছিল ওর কাছে নাকি অডিও ক্লিপ রয়েছে। কোথায় গেল সেই অডিও ক্লিপ? তারপর তো পরীক্ষাও হলো, রিক্রুটমেন্ট হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে। এই যে মানুষকে বিভ্রান্ত করা, আসলে চন্দ্রকোনা রোডে ফুটেজ খাওয়ার জন্য নাটক করেছিল। উল্টে বরং সেদিনকে ওখানকার তৃণমূল গ্রাম পঞ্চায়েতের যিনি সদস্য, তাকে শুভেন্দুর বাহিনী, লেঠেল বাহিনী গিয়ে বেধড়ক মারে। সেই ফুটেজ পর্যন্ত আমাদের কাছে রয়েছে, যার ভিত্তিতে আমরা ইতিমধ্যেই মামলা রুজু করেছি। এবার ওই একই রাস্তায় পথে নামলেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কুবাই নদীর কাছ থেকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল শুরু করে বিজেপি। প্রায় 4 কিলোমিটার দূরে শিব মন্দিরের কাছে শেষ হয় মিছিল। প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি আগামী নির্বাচনের আগে যাতে সবাইকে শেষ করে দিতে পারে, ছোট আঙ্গারিয়া মডেলে সেদিন হামলা হয়েছে। আমি মনে করেছেন আপনাদের ছাড়বো? আরে আমি শুভেন্দু অধিকারী, আমার মেমোরিতে সব লেখা থাকে। বদলও হবে, বদলাও হবে। আমি সোজা করা লোক। মমতাকে নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরে হারাবো। যদি বাপের বেটা হয়ে থাকে শুভেন্দু, যেন ভবানীপুরে এসে দাঁড়ায়, 1 লাখ ভোটে হারাবো। বরং উল্টে আজকে চ্যালেঞ্জ করছি আমরা, নন্দীগ্রাম থেকে যেন শুভেন্দু অধিকারী না পালায়। নন্দীগ্রামে ইতিমধ্যে পঞ্চায়েতের ফলাফলে জেলা পরিষদ আসনে 15,000-এরও বেশি ভোটে বিজেপি পিছিয়ে রয়েছে। জেলা পরিষদের ফলাফলে 15,000-এরও বেশি ভোটে বিজেপি পিছিয়ে রয়েছে। শুধু তাই নয়, কাল বাদে পরশু নন্দীগ্রামে সেবাশ্রয় ক্যাম্প উদ্বোধন করতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হৃদকম্পন শুরু হয়ে গেছে। শনিবারের ঘটনায় তৃণমূলের নেতা কর্মী সহ 9 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। 72 ঘন্টায় একজনকেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অমিতাভ রথ, অর্ণব মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।